বিশ্বাস করো না, আমাকে মনোনীত করছেন কে? আল্লাহ মনোনীত না করলে তোমরা যেইভাবে আমাকে হত্যার জন্য ষড়যন্ত্র করছো, আমাকে গায়েব করে দেওয়ার জন্য, আমি কি এতদিন বেঁচে থাকতে পারি? আপনাদের কি বলে, অনেক মানুষ আমাকে বলে সবচেয়ে বড় অলৌকিক কথা হচ্ছে আপনি কিভাবে বাইসে আছেন। তাহলে আমাকে হেফাজত করবেন কে? এই যে দেশের মহিলাগুলারে এই যে তোমরা ছবি আইনা আমার কোলের মধ্যে বসাই দিচ্ছ, এগুলো উদ্দেশ্য কি তোমাদের? এত নোংরা তোমরা, তোমাদের মনের ভিতরে এগুলি আছে? হ্যাঁ, তো তোমাদের কি চরিত্র সেটাও আল্লাহ বের করে দিবেন। জনগণ দেখে না, দেখে না এখন? একমাত্র এই ব্যক্তি ইসলামের সুমহান আদর্শ প্রচার করে যাচ্ছেন। তিনি মানুষকে ঐক্যের কথা বলেন, ভ্রাতৃত্বের কথা বলেন, ইসলামের শিক্ষা তুলে ধরেন, কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা তিনি যেভাবে দৃঢ়তা, সাহস এবং উচ্চকণ্ঠে তুলে ধরছেন, সেই ধরনের হিম্মত অন্য কোনো দলের নেতার মধ্যে আমি দেখিনি। সবাই এখন থেকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। আমরা কোনো অন্যায় করি নাই, কোনো আইন ভঙ্গ করি নাই। বাংলাদেশের কোনো সরকার, কোনো গোয়েন্দা সংস্থা বলতে পারবে না আমার বাড়িতে হামলা হয়েছে, কোনো বিচার পাই নাই। আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, কোনো বিচার পাই নাই। এইবার আমরা দাঁড়িয়েছি, এই অত্র অঞ্চলে আমাদের 42টি প্রকল্প জাতির জন্য, মানুষের জন্য করেছি। আমাদের মসজিদ, আমাদের কল কারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, আমাদের শিল্প প্রতিষ্ঠান, আমাদের স্কুল কলেজ, আমাদের মাদ্রাসা, আমাদের সমস্ত কিছু, আমাদের ভবিষ্যৎ। দুনিয়ার সমস্ত ক্ষমতা এখন বিনাশ হবে, দুনিয়ার রাষ্ট্রগুলি সংকুচিত হবে, দুনিয়ার সীমানা মুছে যাবে। আমি বললাম কালকে থেকে, পরশু থেকে, পরের দিন থেকে বাস্তবায়ন দেখতে পাবে।